ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তাহলে কি এবার তারা নতুন দল করছেন? কত তারিখে দল ঘোষণা করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর তার সঙ্গী হবেন সন্দীপন সাহা? দলের নাম কি হতে চলেছে? এটা কি নতুন তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে ৫০ জন বিধায়ক কি এবার এই নতুন দলে যোগদান করতে চলেছেন? তাহলে কি এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে একেবারে মুছে যাবে তৃণমূল কংগ্রেসের নাম? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় যাবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে ধাক্কা খাওয়ার পর কি তিনি নিজেকে গৃহবন্দী করে নিলেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম নিতেই তারা বহিষ্কার। সই বিতর্ক, বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের তরফে কে হবেন সেই নির্বাচনে সই বিতর্ক। অনেক বিধায়ক বলছেন তারা সই করেননি, অথচ তাদের সই কে করলো? এইসব বাক বিতণ্ডার মাঝে হঠাৎ একদিন বিধানসভাতে স্পিকারের কাছে চিঠি দিল সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর তাতেই চক্ষুশূল হলো তারা। দলবিরোধী কাজ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটা সময় তাকে সিপিআইএম দল থেকে বহিষ্কার করেছিল, আর এবার দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাহলে নতুন রাজনৈতিক পরিচয় কি হবে? যদিও তৃণমূল কংগ্রেসের নেতা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলছেন, যখন বামেরা তাড়িয়ে দিয়েছিল ঋতব্রতকে তখন বুক দিয়ে তাকে আগলে রেখেছিল তৃণমূল। শ্রমিক সংগঠনের সভাপতি করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, আবার এবারের বিধানসভা নির্বাচনে তাকে বিধায়ক করা হয়েছে। যদি তৃণমূল কংগ্রেস সরকারে আসতো তাহলে মন্ত্রিত্ব হওয়াটা তো পাকা ছিল ঋতব্রত। কিন্তু কেন সবসময় ঋতব্রতর এই হেন আচরণ? আসলে তিনি পাওয়ারে থাকতে ভালোবাসেন। আর সন্দীপন সাহা নিয়েও বলতে ছাড়েননি কুণাল ঘোষ। এন্টালিতে আসলে টিকিট পাওয়ার কথা ছিল স্বপন সমাদ্দারের, কিন্তু স্বর্ণকমল সাহার ছেলে বলেই সন্দীপন সাহাকে টিকিট দেওয়া হয়েছে, এমনও অভিযোগ করলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। তাহলে তারা কি বিজেপিতে যোগদান করবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে খুব ভালো সখ্যতার ছবি কিছুদিন আগেই দেখা গেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এবং সন্দীপন সাহার। তাহলে তৃণমূলের এই দুই বিধায়ক এবার কি যেতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে? যদিও জল্পনা বলছে অন্যরকম কথা। শোনা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হচ্ছে নতুন দল। সেই নতুন দল ফর্মিং হয়ে যাওয়ার পরই সেখানে তৃণমূলের প্রচুর জয়ী বিধায়ক, প্রায় সংখ্যাটা ৫০, তারা যোগ দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে। দলের নাম কি সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। তৃণমূল কংগ্রেসেরই কাছাকাছি কোনো নাম দেবেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? ওটা কি নব্য তৃণমূল হবে? নতুন পার্টির নাম কি হবে? আর সেই পার্টিতে যোগ দেওয়ার জন্য কোন কোন তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে কথা বলেছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। तो पार्टी का फैसला है, पार्टी ने डिसीजन लिया है कि हम लोग एंटी पार्टी एक्टिविटीज़ किए हैं। तो मैं एक्चुअली मुझे लगा था जब मैं असेंबली में एक दिन वो फलता का उपचुनाव में जब पुष्पा भाग गया तो मैं असेंबली में बोला था कि ये कैंपेन के दरमियान जब फलता का बाई इलेक्शन पोस्टपोन नहीं हुआ था, री इलेक्शन का डेट अनाउंस नहीं हुआ था, उस कैंपेन के दरमियान अभिषेक जी ने बोले थे कि एक इलेक्ट्रिक क्रीमेटोरियम बनाया जाएगा जिसमें 4 तारीख के बाद जितना हार्ट अटैक होगा वो सब लोगों का क्रीमेशन होगा। तो मेरा ये कहना था कि पुष्पा, हम लोग, मैं और संदीपन दोनों ने 19 तारीख पार्टी का जो मीटिंग था उस मीटिंग में पूछे थे कि पुष्पा को क्यों नहीं एक्सपेल किया जा रहा है, क्या पुष्पा के वाई। तो बोला गया था ट्वीट देख लीजिए, अगर कोई सवाल पूछने से बोला जाएगा कि ट्वीट देख लीजिए। इसीलिए हम लोग, मैं और संदीपन दोनों, हम लोग गए नहीं थे कल का मीटिंग में, क्योंकि अगर मीटिंग में जाकर हम लोग कुछ बोल नहीं पाएंगे, बोला जाएगा कि ट्वीट देख लीजिए, उसका कोई मतलब नहीं बनता है। करप्शन इज अ बेसिक मेजर एजेंडा, और जिस तरीके का कोई टेंडर नहीं है म्यूनिसिपैलिटी में,
अब बोलने जाएंगे आप पार्टी के खिलाफ हो गए, तब तो पार्टी के अंदर ही बोले थे। पार्टी के अंदर तो सिस्टम बदल गया। ममता बनर्जी एक बहुत बड़े मास लीडर है, तो ममता बनर्जी का जो तृणमूल, उससे ये तृणमूल घट गया है, ये कॉर्पोरेट एजेंसी में बदल गया था। শুভেন্দু অধিকারী একটা কথা আগেই বলেছিলেন, এ রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল তারা থাকবে, গণতান্ত্রিক পরিবেশে বিরোধী রাজনৈতিক দল থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে থাকতে দেবো না। তাহলে কি এটা তারই প্ল্যান? তাহলে কি এটা তারই গুরুত্বপূর্ণ পর্যায়ে? তাহলে তো তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে কয়েক মাসের মধ্যে। অন্তত চিত্রটা তো তাই বলছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বৈঠক ডাকছেন, অধিকাংশ বিধায়ক থাকছেন না, গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে নিয়ে একটার পর একটা বিষোদ্গার করছেন বর্তমান তৃণমূল বিধায়করা। যদিও গৃহবন্দী পরিস্থিতি কাটিয়ে সোনারপুরে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় অভিষেককে। হিল ডিম থেকে শুরু করে অনেক কিছুই তার গায়ে এসে লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেও আরও বহু নেতাকর্মীর বাড়িতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু হঠাৎ নিজেকে আবার কেন গৃহবন্দী করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? দলের একাংশ এই প্রশ্ন তুলছে। একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রত এবার তৃণমূল থেকে বহিষ্কৃত। তাহলে কি ভারতীয় জনতা পার্টি নাকি নতুন দল করে পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত তৈরি করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তার নেতৃত্বে এবার কি তৃণমূলের তাবড় বিধায়করা চলে আসবেন ঋতব্রত নতুন দলে? কুণাল ঘোষ বলছেন সন্দীপন সাহা ভালো ছিলেন, তার মাথাটা আসলে খেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এই সই বিতর্কে যখন সিআইডি তদন্তে, তখন তৃণমূলের মধ্যে একেবারে হাহাকার। তৃণমূলের মধ্যে এখন অন্তর্কলহ, কিছুতেই থামাতে পারছেন না দলের শীর্ষ নেতৃত্ব। দলের হয়ে মাঠে নেমে পড়ে ব্যাটিং করছেন কুণাল ঘোষ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরে চলছে এখন শুধুমাত্র বিক্ষোভের আগুন। একটার পর একটা বিধায়ক বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করছেন। সামনের বিধানসভা সেশনের আগে কতজন বিধায়ক তৃণমূলে থাকেন, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কারের পর ঠিক চিত্রটা কোন দিকে মোড় নেয়, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের বড় অংশ। তাহলে কি সিপিএম তৃণমূলের পর এবার ঋতব্রতর হাতেই নতুন দল, আর সেই নতুন দলের সর্বময় নেতা হয়ে তিনি তৃণমূল থেকেই লোক ভাঙাবেন? তাকিয়ে রয়েছে সকলেই সেই দিকে। কবে নতুন দলের প্রকাশ ঘটতে চলেছে, তার রেজিস্ট্রেশন কি ইতিমধ্যেই করে ফেলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আপাতত আজকের প্রতিবেদন এ পর্যন্তই। এ বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনারা কি মনে করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি নতুন দল তৈরি হয়, সেই দল কি এবার রাজ্যে অনেক বেশি গুরুত্ব পাবে? তাহলে কি তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে যাবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।